ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই দুজনেই ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম। ওনাদের মাসালাগত মতপার্থক্যও ছিল, কিন্তু ওনারা কখনোই কথার মাধ্যমে একজন অপরজনকে আক্রমণ করেননি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই বলতেন, ইমাম আবু হানিফা না থাকলে আমার ফিকহের অর্ধেক জ্ঞানই থাকতো না, তিনি আমার উস্তাদ। ইমাম আবু হানিফা বলতেন, শাফির মতো মেধাবী আমি খুব কম ছাত্রকে দেখেছি। ওনাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু ভালোবাসা ছিল, আদব ছিল, একজন অন্যজনের প্রতি সম্মান ছিল। কিন্তু আজ আফসোসের সাথে বলতে হয় যে মিম্বর থেকে ওয়াজ নসিহত করে মানুষের মন নরম করার কথা, সেই মিম্বর ফিতনার হাতিয়ারে পরিণত হয়েছে। সেখান থেকে আজ আলেমদের বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই কাজ করা যাবে না বলে আরেকজন আলেমের গীবত করা হয়। ওরা গোমরা হয়ে গেছে, এই সমস্ত কথা বলে উম্মতকে ভাগ করে দেয়া হয়। এটাই কি ছিল নবীজির শিক্ষা? যে মিম্বর থেকে নবীজির সুন্নত শেখানোর কথা ছিল, সেই মিম্বরগুলো আজ কাফের ফতোয়া দেওয়ার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। এখন কথা হলো, আমরা কি আলেমদের কাছ থেকে শুধু মাসালাই শিখব, নাকি তাদের থেকে আদবও শিখব?